বলুন সুবহানাল্লাহ। এতগুলি লোক একসঙ্গে উত্তরটা দিবেন, কেউ বাদ যাবেন না। তাহলে কোরআন পৃথিবীতে এসেছে কেন? আহারে জোরে বলুন, কিসের জন্য? হেদায়েতের জন্য। কিন্তু অনেক মানুষ এই কোরআনটা হেদায়েতের কাজে ব্যবহার করে না। আপনি খালি হ্যাঁ না বললেই হবে। অনেক মানুষ এই কোরআনটা হেদায়াতের জন্য গ্রহণ করে না, বরং এই কোরআন দিয়ে তাবিজের বিজনেস, তাবিজ দিয়ে খায়। এরকম লোক আছে না নাই বলেন? তাবিজের ব্যবসা মুর্শিদাবাদে আছে না নাই বলেন? আর আপনাদের মতন কিছু মাথা মোটা বুদ্ধি কম লোক, এরা মনে করে মুলবিদের তাবিজে বরকত আলাদা। এরকম কিছু খরিদ্দার আছে না? হ্যাঁ না বলে না? আল্লাহু আকবার। এটা বলার দরকার নাই, তাও আমি বলছি, এটা বুঝাবার জন্য বলি কথাটা। এটা হাদিস কোরআন নয়। আজ থেকে 15 বছর আগেকার কথা, অনেক পুরাতন কথা। মাদ্রাসায় যখন আমি পড়তাম, আমি যখন ছাত্র, সেই ওই ফার্সি পড়তাম, উলা দোসরি জামাতের ছাত্র, তখনকার কথা বলছি। হেড মৌলানার ঘরে পড়তে বসেছি মাগরিবের পর। একটা ছেলে মাধ্যমিক পরীক্ষা দিবে। মাধ্যমিক বুঝেন তো আপনারা? হ্যাঁ বুঝেন তো। মাধ্যমিক পরীক্ষা দিবে, মাগরিবের পর মাদ্রাসায় হেড মৌলানাকে ডেকে বলছে, মৌলভী সাহেব। তো হেড মৌলানা বলছে, কে রে? বলছে, আমি একটা লোক এসছি। বলে, বলো কি বলছো? বল। কি বলছি বল। বলছে, মৌলভী সাহেব একটা তাবিজ দিতে হবে। কি দিতে হবে? এরা বলে না কি দিতে হবে? তো হেড মৌলানা বলছে যে তাবিজ নিবি। তো কিসের তাবিজ নিবি? তো বলছে যে আমি মাধ্যমিক পরীক্ষা দিব, তো আমার পড়া বেশি মনে থাকে না, তা আপনি এমন একটা তাবিজ দেন মাধ্যমিকে যেন ফার্স্ট ডিভিশনে পাস করি। তো হেড মৌলানা বলছে যে 501 টাকা লাগবে। কত লাগবে? সবাই বলুন। তো 1 টাকা ছাড়বে না, ওটা লাগবেই 501। তখন হে ছেলেটা বলছে যে মৌলভী সাহেব দেওয়া হবে। আচ্ছা বলুন, 501 টাকায় যদি মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন নাম্বার পাওয়া যায়, 501 টাকা দিতে আপনাদের কোনো আপত্তি আছে? 5000 ছেলেও তো দিবে লোক, কি বলছেন, দিবে না? এবার হেড মৌলানা তাবিজ লিখতে লাগলো। আমরা তালবে ইলম কত বদমাস তা তো ভালো করে জানেন আপনারা। এবার আমরা টেরা চোখে দেখছি যে মৌলভী সাহেব করছে, এটাকে দেখে একটু আমরা শিখে দিই। তো মৌলানা তাবিজ লেখার পর ওই ছেলেটার সামনে তাবিজ ঝাড়ছে, এত জোরে ফু দিচ্ছে, এত জোরে জোরে ফু দিচ্ছে, তো আমরা তালবে ইলম ভাবছি যে ইংরেজিতে দোয়া টোয়া পড়ছে মনে হয়। এত আওয়াজ কেন হবে? তাবিজটা এই জায়গাতে বেঁধে বলছে 501 টাকা দাও। দিয়েছে। তো হেড মৌলানা বলছে, এই বাবা, তুমি আজ থেকে রাত জেগে মন দিয়ে তুমি পড়াশোনা করবা। এবারও তাবিজ নিয়ে যাওয়ার পর রাত জেগে জেগে মন দিয়ে পড়াশোনা করেছে। যে মাধ্যমিক একদম ফার্স্ট ডিভিশনে নাম্বার রেজাল্ট করে নিয়েছে। ও খ্যাপা গোটা দুনিয়াতে বলে বেড়াচ্ছে, আবে হেড মুলবি তাবিজের কি পাওয়ার বে, ফার্স্ট ডিভিশনে পাস। আচ্ছা আপনারা এতটি লোক বুদ্ধিমান মানুষ বলেন, আসলে কি তাবিজে পাস করলো না আর মেহনতের বরকতে? ও রাত জেগে মন দিয়ে পড়েছে বলে পাস করেছে। এটা না বুঝে ও খ্যাপা দুনিয়ার লোককে বলছে, আবে হেড মুলবি তাবিজের কি পাওয়ার বে, ফার্স্ট ডিভিশনে পাস। তো এলাকার লোক বলছে, আসলেই তো তাই, তো পড়তেই পারতো না ভালো করে, তো পাস করলো কি করে? ও রাত জেগে জেগে পড়েছে, তার কারণে। একটু হ্যাঁ কিনা বলে? কোরআন দিয়েও যদি কেউ তাবিজ দেয়, সেটা আরো বড় অপরাধ। যেমন আপনাকে আমি বলি, একটু আমার দিকে তাকাবেন। আপনাকে একটা কোরআন দিলাম, আপনাকে কোরআন দেওয়ার পরে বলছি, ভাই আমার বাড়ির পায়খানাটা অনেক ভালো, বাথরুম মার্বেল পাথর মজাক করা আছে, তো এই কোরআনটা নিয়ে তুমি আমার পায়খানাতে বসে বসে পায়খানা করে আসো। আচ্ছা আপনারা কেউ কোরআন নিয়ে পায়খানায় যাবেন? সবাই বলুন, যাবেন? যাবে না, কেউ যাবে না। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। আপনাদের দিকের লোক যারা তাবিজ দেয়, তাবিজ নিয়ে পায়খানায় যায় না পায়খানা যাওয়ার সময় বলে, আহে বরকা তাবিজটা লেহে পায়খানা করে আস? তাবিজ নিয়ে যায় না? এনাদেরকে জিজ্ঞাসা করেন, তাবিজের ভিতরে কি ভরা আছে? কোরআন। সবাই বলুন, কি ভরা আছে? কোরআন। কোরআন নিয়ে পায়খানায় যাওয়া যাবে? সবাই বলো। আল্লাহ নবী বলেন, শোনো, কোরআনে আল্লাহ বলেন,